তুমি তোমার ঠাম্মিকে মিস করো না? আজকে ব্লগ দেখতে গিয়ে আমি প্রতিটা মুহূর্তে তোমার ঠাম্মিকে মিস করছিলাম। তোমাকে যদি সত্যি কেউ ভালোবেসে থাকে, ওই ঠাম্মি। তোমার যে এই যে আজকে ব্লগে দেখলাম, তুমি বললে এক জায়গায় একটা শাড়ি আমি বার করে রেখেছি পরবো বলে, এবং টিনার বৌদি চুকচুক চুকচুক করছে, ওই শাড়িটা টিনা বার করে রেখেছে, ওইটা ওকে পরতেই হবে। এবং টিনার বৌদির হাত থেকে টিনা যদি বা বাঁচে, টিনার মা অমাবস্যার কালো লোভের অন্ধকার টিনার হাত থেকে টিনার পছন্দের জিনিসগুলো কেড়ে টিনার বৌদির মুখে গুঁজে দেবে। বুঝতে পারছো? ওই শাড়িটা টিনার বৌদিকে পরিয়ে তবে টিনার মায়ের কিন্তু শান্তি। অমাবস্যার এই যে গহন কালো অমাবস্যার অন্ধকারের লোভ, অমাবস্যার মতো এই যে লোভের অন্ধকার টিনাকে ঘিরে ধরছে, এর থেকে টিনাকে মুক্তি দিয়েছিল টিনার ঠাম্মি। হ্যাঁ গো টিনা, তোমার মনে পড়ে না তোমার ঠাম্মিকে তুমি মিস করো না? আমরা তো সাধারণ দর্শক, আমরা তো মিস করছি। খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছি, পাপড়ি ম্যাডাম লিখেছেন, শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপারই আলাদা। মাতা রানী 3 রূপে এসছেন পাপড়ি ম্যাডামের কাছে। মাতা রানী 3 রূপে এসছেন, 3 সুপ্রতিষ্ঠিতা সুশিক্ষিতা কন্যা জননী নিন। বুঝতে পারছো? টিনার মার মতো লোভী নয় যে মেয়ে রোজগার করছে তার থেকে কেড়ে খাও, এবং ছেলের বউ ভবিষ্যতে দেখবে সুতরাং তার পেছনে তেল মাখায়। সে যদি মেটেরিয়ালটা খারাপ হয়, তাকে যতই তেল মাখাও সে আরও বিগড়বে। তো যাই হোক, টিনা মা হিসেবে নীলষষ্ঠী করতে পারলো। অমাবস্যা সাবু খাবো করে টিনার ওটসগুলো খেয়ে নিল, দেখলে তো? তো যাই হোক, টিনার যে দেখো, ভগবান যখন কারুর হাত থেকে পুজো নেবে না, নেবেন, তখন ভগবান সিচুয়েশনটাই ক্রিয়েট করে দেয়। টিনা এই যে অনলাইন যোগা ক্লাসে ঢুকেছে, ওর সমস্ত খাবারই নিরামিষ। এই যে যারা টিনাকে সাইবার বুলি করতে আসে, তারা চূড়ান্ত অশিক্ষিত এবং লোয়ার ক্লাস। পাপড়ি ম্যাডামের কমেন্টটা আমি খুঁজে পেলে পড়ে শোনাতাম। কি সুন্দর, মানে একটা শিক্ষিত মানুষের কমেন্ট উনি লিখেছেন, আমার কিছুটা মনে আছে, আমি খুঁজে পাচ্ছি না। প্রথমে তো বলছেন, সৌমি তোমার লাইভ মিস করছি। ম্যাডাম, আপনাকেও লাইভে খুব মিস করি। আর বেচারা ছেলেটা সর্বনাশ করছে। জাস্টিস ফর ছেলের দল, তোদের যা ভগবান তোদের যা কর্মফল দেবে না। একটা বাচ্চা, তুলতুলে বাচ্চা, নিজেদের মনের ফ্রাস্ট্রেশন নোংরামো টিনার উপর হিংসে করে একটা তুলতুলে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিবি। ওদিকে কমেডি সার্কাস খুলে বসে আছে, মানে বেচো তার অত ক্ষেত খলিয়ান থাকা সত্ত্বেও ব্লগ চালাতে পারছে না। সিম্পল ব্লগিং সে চালাতে পারছে না, বুঝতে পারছো? কারণ সে তার চ্যানেলটাকে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে পরিণত করে দিয়েছে। যতক্ষণ না কারুর নামে বসে বসে ওই বুড়ো বুড়ি আর হাফ প্যান্ট 3 জনে মিলে বসে কারুর গালমন্দ করছে, টিনার নাম করছে, টিনার নাম জপ করছে, ততক্ষণ ওদের ভাত জোটে না কিন্তু পেটে। আর ছেলেটাকে আর পড়তে বসতে দেখো, ভালো স্কুলে তো দিলই না। বুঝতে পারছো? ছেলের নামের 5 লক্ষ টাকা ওকে লিখে দিতে হবে, মানে সেটা দিয়েও বাইক কিনবে আবার। আর ওই যে উড়ো ছাই না কে আছে, যেটা জাস দিদি বলে, জাস দিদি ভালো জানবে উড়ো ছাইয়ের কথা, কারণ ও তো ওদের বাড়িতে মেয়ে হয়ে ঢুকেছিল। জাস দিদিরও বুদ্ধি বলিহারি, যারা নিজেদের জন্ম দেয়া নিজের রক্তের মেয়েকে দুচ্ছাই করে তাড়ালো। তুমি একটা বাইরের লোক, তোমাকে ওরা মেয়ের মতো মানবে? তো যাই হোক, এখন পুরোপুরি একটা ভিখিরির দল, মানে কমেডি করে ভিক্ষে করছে, ঠিক এরকম মনে হয়। কমেডি সার্কাসে কোনো স্ক্রিপ্ট নয়, ওই স্ট্যান্ড আপ ছিলিপ শুনে, বুঝতে পারছো? স্ক্রিপ্ট কিছু নয়। লোকাল ট্রেনে 5-10 টাকায় জোকসের বই পাওয়া যায়, তার থেকে কিনে এনে বাচ্চাটাকে মুখস্থ করা হচ্ছে। বাচ্চাটার যে কী সর্বনাশ হচ্ছে, বাপরে! যা টিনা আজকে বাবার পায়ে মাথায় জল ঢেলেছে, বাবার পায়ে প্রণাম করেছে, পুজো দিয়েছে। টিনার বৌদি ধূপগুলো পর্যন্ত কাটতে চলে গেছে, মানে যেন একটু দেখলামও, পাও কি টিনার বৌদিটার মধ্যে পাও না? 2 চক্ষে দেখতে পারি না আমি এই মহিলাটাকে, বুঝতে পারছো? এই টিনার বৌদিকে মানে শুধু অমাবস্যার কালো অন্ধকার এদের শরীরে নয়, এদের মনে আছে গো। রেসিয়াল বলো না আমাকে, এদের মনটা নোংরা। যার জন্যে দেখো টিনার শ্বশুর তার কালো বউয়ের বোধহয় মানসিক নোংরামো কিছু ওর পছন্দ হয়নি, যার জন্যেই ফর্সা করছিল। এটা কে বলেছে? বেচু চিত্তিরের মা বলছে যে বেচু চিত্তিরের বাপের পছন্দ ছিল টিনার ফর্সা, দুধে আলতা গায়ের রং। তার মানে কি বেচু চিত্তিরের বাপ
কালো বউ পছন্দ করছে না, যেখানে ওর নিজের বউ কুচকুচ করছে কালো। তার মানে বেচু চিত্তিরের বাপের এইটাই মনে হয়েছে যে শুধু গায়ের রং নয়, মনের রংটাও কালো। ফর্সা মেয়েদের মনের রংটাও হয়তো ফর্সা হয়, সেই আশাতেই টিনাকে নিয়ে গেছিলো। এবার তোরা কি করবি তার উপর তোরা জেলে যাবি কিনা সেটা ব্যাপার। তোরা তার মানে তোদের নিজেদের কর্মকাণ্ডের ওপর এত কনফিডেন্স যে বেচু চিত্তিরের মা বলছে আবার জেল খাটাবি, মানে বাড়িতে ছেলের বউ এলেই ও ছেলের বউকে এত উত্ত্যক্ত করবে, সে যেই আসুক সে ওদের জেলে ঢোকাবার জন্য ব্যবস্থা করবে। ওদের প্যাঙ্ক ভিডিওতে এইটাই বুঝলাম। পাপড়ি ম্যাডাম খুব সুন্দর লিখেছেন, ঠাকুরমা, স্বামীজি এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবং আমরা তো সারদা মায়ের দীক্ষিত সন্তান। আমাদের যে ঘরানাটা আমরা পুজো করি, যেটা ঠাকুরমা স্বামীজিকে পুজো করি, সারদা মায়ের ঘরানা আমরা তো। আমার নিজের কথা এখানে তো বেশি বলবো না। তো সারদা মায়ের যারা দীক্ষিত সন্তান তারা বুঝতে পারবেন। প্লাস আমার বেশ কিছু বান্ধবী ছিল যারা শান্তিনিকেতনে পড়েছে, শান্তিনিকেতনে উপনিষদ পড়েছে, তাদের কাছেই শুনেছি রীতিমতো ফলাহার করে পুজো করা যায়, তাতে কোনো ক্ষতি নেই। উপোসের নিয়মকানুন সারদা মায়ের দীক্ষিত সন্তান যারা, সেই ঘরানার সারদা মায়ের দীক্ষিত সন্তান তো এখনও কেউ জীবিত আছেন কি জানি না, কিন্তু ঘরানাটা আছে। মানে সারদা মায়ের কাছ থেকে দীক্ষা পেয়েছেন, তারা আবার দীক্ষা দিয়েছেন অন্য জায়গায়, তারা জানে উপোসের আর আসল মর্মার্থ। মা তো মাই হয়। শ্রাবন্তী ভৌমিক তো কোনোদিনই টিনার ছেলের মা হতে পারবে না। টিনার ছেলের মা সে মায়ের চেয়ে যত সব মাসির দরাদ বেশি, যত সব একবারে অশিক্ষিত লোয়ার ক্লাস পিপল। না হলে বেচু চিত্তিরকে কেউ সাপোর্ট করে? ব্যাপারটা হচ্ছে দেখো, টিনার ছেলের প্রতি যদি সামান্য দরদ থাকতো তাহলে বেচু চিত্তিরের হাতে ছেলেটাকে ওই সার্কাসের বাঁদর হবার জন্য তুলে দিত না। ছোট বাচ্চাটাকে পুরোপুরি সার্কাসে খেলা দেখানো একটা বাঁদর মতো লাগে না? তোমরা বলো তো। হারে ছেলেটা কি ব্রেন, একটু ভালো করে একটু কিছু পড়ালেই ছেলেটা চচ্চর করে বড় হতো। কিন্তু বেচু চিত্তি প্রচণ্ড বেচারাম, বেচেও প্রচণ্ড হিংসে করে। জলনদীপ সাধে নাম দিয়েছি, ও নিজের ছেলেকেও হিংসে করে। ছেলেটা পড়তে বসলেই এসে ফোন নিয়ে এসে ডিস্টার্ব করবে। কতবার বুদ্ধিও দিয়েছি যে ঠিক আছে কন্টেন্ট একবার দেখিয়ে চলে যাও, ওখানে ক্যামেরা নিয়ে সেঁটে বসে যাস না। শুধু তাই নয়, তোমরা খেয়াল করে দেখবে চিত্তিরের ভিডিওতে সবসময় পড়াশোনা হচ্ছে করে চিৎকার করছে। বুঝতে পারছো? মানে ছেলে পড়তে বসলেই ওর হিংসে হয়। ভালো স্কুলে তো দিলই না, অথচ তোমরা দেখো পিকনিক করা, খাওয়া দাওয়া সব কিছুর জন্য পয়সা আছে, শুধুমাত্র পয়সা নেই ছেলের লেখাপড়ার জন্যে। ছেলেটা সর্বনাশ তো হয়েছে। এখন কি অবস্থা, 5 বছরের ছেলে এবিসিডিতে আটকে আছে। 5 বছরের ছেলে ওই লোকাল ট্রেনের যে জোকসের বুকগুলো সেইগুলো মুখস্থ করছে। বলো তো, এখন তো লেখাপড়া করার সময় না। এবং এই সমস্ত দায়ভার যাবে ওই বেচু চিত্তিরের ওই শ্রাবন্তী ভৌমিক টাইপের যে কটা জুতো চাটা আছে তাদের ওপর। এই পাপের ভাগ ওদের মাথায় পড়বে। বুঝতে পারছো? ছেলেটার যেভাবে সর্বনাশ হচ্ছে। খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছিলাম, পড়ে শুনলে তোমরা বুঝতে পারতে। সারদা মায়ের কথা বলেছিলেন উনি, খুঁজে পাচ্ছি না গো কমেন্টটা, এই মাত্র পড়লাম। খুঁজে পেলে আমি তোমাদের পড়ে শোনাতাম, বুঝলে? শিক্ষিত লোকেদের হাবভাবই আলাদা, বুঝতে পারছো? বলছেন যে এরা কি করে বুঝবে? আরে ছাড়ুন তো ম্যাডাম, এরা সাইবার বুলি করে আনন্দ পায়। মানে এরা হচ্ছে বিকৃত মানসিকতার, ওই বিচিত্রবীর যে ফ্যামিলির মতো, ওই ভিকিরি ফ্যামিলিটার মতো এরা বিকৃত মানসিকতার। এরা সাইবার বুলি করে আনন্দ পায়। টিনাকে হাতিমাতি বলে এদের আনন্দ হয়, বুঝতে পারছো? মেয়েটার মনে আঘাত দিয়ে আনন্দ হয়, সেই আনন্দের ফল ওরা একবারে ভরে ভরে পাবে। মেয়েটা আজকে সন্তান থেকে দূরে আছে, ভগবান শিব কিন্তু বুঝেছেন, পরিস্থিতির চাপে দূরে আছে। ওর যে লিগাল অ্যাডভাইজার সে গিয়ে বিপক্ষের সঙ্গে আমরা দেখলাম অনেক কিছু, পুরো একটা টিম করে টিনাকে তার ছেলের থেকে দূর রেখেছে। বুঝতে পারছো? এখন ওই বিচিত্র ফ্যামিলিতে মানুষ হচ্ছে, ওই ছেলে টিনা আর মানুষ করতে পারবে কিনা সন্দেহ। যাকে আমার যেন খুব মনে হয় যে টিনার একটা ভালো স্বামী ঠিক জুটবে, ভালো স্বামী যে টিনাকে ভালোবাসবে, ওর গর্ভে আসবে যমজ সন্তান। মানে ওর বড্ড মেয়ের শখ তো, মেয়ে এবং ছেলে
নিশ্চয়ই আসবে। ভগবান শিব কিন্তু পুজো নিলেন। টিনার বৌদিটা কি হ্যাংলা, ধূপটা আগে গোলাচ্ছে। আরে টিনার সন্তান আছে, তাকে তো ধূপটা ঘোরাতে দিবি, তোর তো এখনো সন্তান টন্তান নেই। অ্যাকচুয়ালি এরা লেখাপড়া জানে না, তো এরা জানে না নীলের পুজো, বুঝতে পারছো? টিনার মা তো শুধু টিনার থেকে টাকা নেবে, টিনার পয়সা খাবে এবং টিনার স্বপ্ন ভাঙবে। মা যে এরম হয় ভগবান জানে। টিনার মিক্সিটায় টিনার স্বপ্নগুলো পুড়ে গুড় করে ঘুরিয়ে টিনার মা ভেঙে ফেলে দিতে পারলে যেন বাঁচে। এইরকম দর্শক হিসেবে আমার একটা ফিলিং হয়, যাকে খুব ভালো লেগেছে আজকে টিনাকে, খুব ভালো লেগেছে। হ্যাঁ গো মা, একটা কথা জিজ্ঞেস করি মা গো, ঠাম্মিকে মিস করো না? বুড়ো মানুষটাকে কোথায় ফেলে এলে? ওই বাড়িটাতে তোমরা থাকতে পারছো, কিন্তু ওই ঠাম্মির দয়াতে, কারণ ওয়াইটি থেকে একটা কথা পেয়েছি যে ওই বাড়িটা নাকি ঠাম্মির নামে, বুঝতে পারছো? সুতরাং তোমার মা যা করে করুক, তোমার মা যা করে করুক, তোমার মা প্রচণ্ড অসভ্যতা করছে এবং সেই ফলটাই পাচ্ছে। দেখো, তোমার বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, শুধু তাই নয়, এই যে তোমার স্বপ্ন ভেঙে, তোমার ভাঙা স্বপ্নগুলো তোমার বৌদির গায়ে আটকে দিচ্ছে। তোমার পছন্দের শাড়ি, তোমার পছন্দের খাবার, তোমার কাছ থেকে টাকা আদায় করে দিচ্ছে। তোমার দাদা তোমার পয়সা মারছে, তবু তোমায় বারবার বারবার ওয়েস্ট বেঙ্গলে টেনে আনছে, নানা রকম ছুতো নাতা করে। নিজেদের 3টে বিয়ে বাড়ি জুটেছে, সঙ্গে সঙ্গে বাহানা মেরে SIR-এর বাহানা করে যে কোনো উপায় টিনাকে নিয়ে আসতে হবে। কারণ কি, ওই ভিক্ষে মাকে সোনার লকেট না দিলে ওই কাঁকড়া, তারপর চিংড়ি তো টিনার মা চুষতে পারবে না। আর ঘুরুনতে মেয়ে ছেলে, তোমরা বুঝতেই পারছো, একটু ঘুরুনি, ঘর সংসারে টিনার মার আর মন নেই, একটু ঘুরে ঘুরে বেড়াবে এর বাড়ি। এবং এই ঘুরুনি ব্যাপারটা হবে কি করে? দামি গিফট দিতে হবে, যার জন্যে টিনাকে টেনে এনে 3টে না 4টে শাড়ি কেনালো। আমার কি মায়া লেগেছে। টিনার ওই কালো রঙের ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর তো এখন বিয়ে বাড়ির শাড়িগুলো কিনতে হবে, ওর কাছে তো আর ট্যাক্সাল নেই। ও কী করে নিজেরটাই স্যাক্রিফাইস করে দেয়। যাই হোক, ভগবান নীল ওর হাত থেকে পুজো নিয়েছেন, দেখেছো? সেবারেও দেখলে ওই রটন্তী কালী পুজো, আমাদের রটন্তী বলে, তো রটন্তী কালী পুজো যেটা মা লক্ষ্মীর দিনে যেটা হয়, লক্ষ্মী পুজো, রটন্তী কালী পুজোর দিনে যে লক্ষ্মী পুজো হয়, ওটা আমাদের বাড়িতেও হয়। মানে আমার মায়ের শ্বশুর বাড়িতে, আমার বাপের বাড়িতে ওটা হয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে যেমন লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মী পুজো আর কালী পুজোর দিনে কালী পুজো হয়, বুঝতে পারছো? আর প্লাস ওরা কী সব বলে আমি অতটা বুঝি না। শ্বশুরবাড়িতে কিছু বলে, দিন দেখা কালী না দিন দেখা লক্ষ্মী, মানে রাত্রির, আমাদের লক্ষ্মী পুজোটা দিনের বেলায় হয়, আমাদের রাত্রির বেলায় লক্ষ্মী পুজো হয় না। এটা আমার শ্বশুরবাড়িতে। মার শ্বশুরবাড়িতে, বাপিদের বাড়িতে, সেখানে কিন্তু ওই রটন্তী কালী পুজোর দিনই লক্ষ্মী পুজো হয়। যেরকম এখানে আমরা প্রবাসে থাকি, এখানে যেমন লক্ষ্মী গণেশ পুজো হয় না, কালী পুজোর দিন আমার মার শ্বশুর বাড়িতেও কিন্তু এটা হয়। সেইখানেও দেখো ওই তোমার ওই সাতির বৌদি, ওপর চালাক বৌদির কিন্তু পিরিয়ডস হয়ে গেল। পুজোটা কে করলো? আমাদের মা লক্ষ্মীর রূপ টিনার খুব তাড়াতাড়ি, খুব সমস্ত বিপদ ফাঁড়া কেটে টিনা মুক্তি পাবে। অমাবস্যার লোভের জাল থেকে টিনা ঠিক মুক্তি পাবে। তবে টিনাকে নিজের জন্যে স্ট্যান্ড নিতে হবে। তো দেখো, বাবা ভোলেনাথ টিনার হাতে জল তো নিলেন। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি, একটু ছোটোর ওপর রাখবো, কারণ বেশি বড় করলে না আপলোড করতে বড্ড দেরি হয়ে যায়। বেশি বড় হয়নি, মাত্র 13 মিনিট হয়েছে। তো একটু স্পিড বাড়িয়ে দেবো, আমি যখন এডিট করবো একটু স্পিডও না হয় বাড়িয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখো এবং কমেন্ট করো। অ্যান্ড বাপরি ম্যাম, আপনার কমেন্টটা যেখানে লিখেছেন না, সৌমি তোমার লাইভে মিস করছে, আমিও আপনাকে খুব মিস করি। আপনার আত্মীয়া কেমন আছেন? সুস্থ হয়ে উঠুক আপনার আত্মীয়া, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তো আজকে খুব ভালো লাগলো। টিনা কি সুন্দর দেখো উপোস করলো, উপোস করে নীলের মাথায় জল দিল। আমার মা বলতো ছোটোবেলায়, নীলের ঘরে দিয়ে বাতি জল খাও হে পুত্রবতী। তো সন্ধেবেলায় নীলের বাতি দিতে যাবে, তখন টিনা একটা ভালো শাড়ি পরে যাবে। শাড়িটা সোনালি লিখেছে বোধহয়, সোনালির বোধহয় লিখেছে এটা, বা কেউ একজন লিখেছে, শাড়িটায় তোমায় খুব সুন্দর লাগছে, প্লাস তুমি কমফর্টেবল ফিল করেছো। তখনই ভাবছি টিনার বৌদি ওখানে কাকের মতো, সেই তীর্থের কাকের মতো বসে আছে, ওই শাড়িটা টিনাকে পরতে দেবো না। এইরকম একটা মেন্টালিটি টিনার বৌদির মানসিকতা হচ্ছে, টিনাকে মানসিকভাবে দুমড়ে দেবে।
টিনার সমস্ত স্বপ্ন ভেঙে দেবে, মানসিকভাবে দুমড়ে দেবে। শিলপাট্টায় টিনার স্বপ্নটাকে ভেঙে বেটে ওই শাশুড়ি বৌমা গিলে খেয়ে নেবে। এইরকম একটা ফিলিং হয় টিনার ব্লগ দেখলে। তো চলো, আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। দেখেছো ভগবানের ওপর কার হাত। ভগবান যদি চান টিনার হাত থেকে ছেলের জন্য ষষ্ঠী নেবেন, উনি জল নেবেন মাথায়। কার বাবার সাধ্য টিনাকে আটকায়। তো চলো, মা তো মাই হয়, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই কতগুলো জুতো চাটা, এগুলো এটা তো ওই বিচিত্রবীর্য পরিবারের ওই ব্যাচরই কথা। কতগুলো জুতো চাটা টিনার ছেলে সর্বনাশ করে দিল। টিনার ছেলেটা আজকে মায়ের কাছে থাকলে একটা ভালো স্কুলে পড়ে অন্তত এই ভাঁড় তৈরি তো হতো না। সেই জুতোটা মনে আছে, কাঁদছিল টিনার ছেলে, কাঁদছিল মনে আছে, টাইট জুতো পরাচ্ছে বলে, মানে জুতো ছোট হয়ে গেছে, নতুন জুতো কিনে দেয়নি। সেখানে আবার তাকে থ্রেট কালচার বাড়িতে রয়েছে, সেখানে আবার তাকে ধমকি দিচ্ছে, চলো ওকে নিয়ে যাব না। মানে পায়ে ছোট হচ্ছে, সুবাইট হচ্ছে, লাগছে। সুবাইট তো নতুন জুতো হয়। বাড়ন্ত বাচ্চা, জুতো তো প্রত্যেক মাসে 15 দিন অন্তর কিনতে হবে, কিন্তু চিত্রবিচিত্রর পয়সা শুধু খাবে ও। ভোজন রসিক বলে না, ওটাকে লোভী বলে। ও শুধু খাবে, ছেলের জুতো ছোটো হয়ে যাক, ছেলের ভবিষ্যৎও যাক। এখন কি হচ্ছে, নিজের যোগ্যতায় ওর ভাত জুটছে না, ছেলেকে বেচছে, ছেলের মাকে তো কিলো দরে বেচে, ছেলের মাকে না বেচলে 2 লাখি ব্লগারের টাই ফিস। এটাকেই বলে ভগবানের মার, দুনিয়ার বার। তো চলো, পাপড়ি ম্যাডামের কমেন্টটা বড্ড মিস করছি, কি সুন্দর লিখেছেন। আমার বান্ধবীরা যারা শান্তিনিকেতনে উপনিষদের ওপর পড়াশোনা করেছে তাদের মুখেও শুনেছি, উপোসের আসল নিয়মকানুনই এরা জানে না। অনিয়ন খেয়ে উপোস হচ্ছে, তোরা কি জানিস রে, কি বুঝিস রে? কতগুলো সাইবার বুলি করতে আসা ফ্রাস্ট্রেটেড লোয়ার ক্লাস পিপল। তোদের কথায় যদি কিছু হতো তাহলে ভগবান নীল পুজো নিতেন না টিনার হাতে। টিনা ছেলের জন্যে ষষ্ঠী করেছে, ছেলের জন্য শিবের মাথায় জল ঢেলেছে। চলো, মায়ের রক্তাক্ত হৃদয়ে একটুখানি তো শান্ত প্রলাপ পড়লো, আর কমেন্টও ভরে ভরে এসছে, বুঝতে পারছো? খুব ভালো আশীর্বাদ করা কমেন্ট এসছে। আমি শুধু আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথাই জিজ্ঞেস করতে চাই, টিনা মা গো, ঠাম্মিকে মিস করো না তুমি? আমি কখনোই বলছি না মায়ের থেকে মাসির দরদ বেশি। টিনার ঠাম্মিকে টিনা যতটা মিস করে তার চেয়ে আমরা দর্শকরা মিস করছি তা নয়, কিন্তু আজকে আমি মিস করেছি। কারণ ওই চড়কে, যেগুলো চড়ক তো ঠিক নয়, ওগুলো ওই যে দেখাচ্ছে বাচ্চাগুলো শিব সেজে আসছে, এইখানটা প্রথম দেখিয়েছিল টিনার ঠাম্মির সঙ্গে। ভদ্রমহিলা কি সুন্দর নাচেন, আর এই বয়সে কি গলা। সে বিপিনবাবুর কারণ সুধা মনে আছে, কি সুন্দর ব্লগগুলো তখন ছিল। এই টিনার বৌদিটা আর টিনার মা মিলিয়ে টিনার ঠাম্মিকে তাড়িয়েছে। তো চলো, ওদের কর্মফল ওরা পাবে। তো টিনার কর্মফল টিনা পেল, শিবের মাথায় জল ঢাললো, ছেলের জন্যে নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও হে পুত্রবতী, ছেলের জন্যে নীলের ঘরে বাতি দিতে যাবে। আমাদের 90,000 দর্শকের আশীর্বাদ টিনাকে ঘিরে রেখেছে। টিনা ছেলের জন্যে নীল ষষ্ঠী করলো, খুব ভালো করলো। খুব ভালো থাকো মাগো, খুব ভালো থাকো। ঠাম্মির সঙ্গে যোগাযোগ করো মাগো। বুড়ো মানুষটা কোন দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে এই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে? তার নামে বাড়ি রয়েছে, তো ঠাম্মির সঙ্গে যোগাযোগ করো, ছোট ঠাম্মিদের সঙ্গে যোগাযোগ করো, করে নিজে একটা ফ্ল্যাট নাও, নিজের মতো করে থাকো, নিজের স্বপ্ন পূরণ করো। নিজে তো বুঝতেই পেরেছো তোমার মায়ের একটাই লক্ষ্য হচ্ছে তোমার টাকা। তা তুমি যদি আর ওই প্রমোশন না করো, ব্লগ ভালো করে না দিতে পারো, টাকা না থাকলে কেউ পৌঁছবে না। কাল না পরশু থাম্বনেলে দিয়েছিলে না, নিশ্চয়ই তোমার মা ওইরকমই কিছু একটা ফিলিং তোমায় দিয়েছে। তো যাই হোক, টিনাকে একটা কথাই জিজ্ঞেস করি, মা গো, ঠাম্মিকে মিস করো না? আজকের ব্লগটা দেখতে দেখতে টিনার ঠাম্মির কথা আমার মনে পড়ছিল। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। চলো, সবাই কমেন্ট লিখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।